যারা জানেন না পুরান ঢাকার নাজিরা বাজারের আসল কাবাবের রাজাকে, আজকের ভিডিও তাদের জন্য। ভাই সকালের নাস্তাটাও নিয়ে আইসেন। ওয়েলকাম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আমাকে চিনবেন না, আমি জাহিদ হিমেল আছি আপনাদের সাথে। আজকে আমি চলে আসলাম ঢাকা শহরের নাজিরা বাজারে। আমার একদিকে বিসমিল্লাহ কাবাব ঘর আর অন্যদিকে হচ্ছে বোখারি, আর মাঝখানে রয়েছে আল কারিম ফুড অ্যান্ড কাবাব। আমরা তিন জায়গা থেকে তিনটা করে কাবাব ট্রাই করব এবং তার মধ্যে থেকে যার কাবাব সব থেকে সুন্দর হবে এবং খেতে সুস্বাদু হবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় একটা উপহার। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে চলে আসছি হচ্ছে বিসমিল্লাহ কাবাব ঘরে। বিসমিল্লাহ কাবাব ঘরে এটা হচ্ছে প্রথম শাখা, আর আমাদের ওই পাশে হচ্ছে তার দ্বিতীয় শাখা, আর আমার বাম পাশে যেটা আছে এটা হচ্ছে সর্বশেষ যে শাখাটা হয়েছে, এটা হচ্ছে বিসমিল্লাহর তৃতীয় শাখা। সো আমরা প্রথমটাতে ঢুকবো এবং ট্রাই করব তাদের কাবাবের টেস্ট, তাদের সার্ভিস এবং তাদের ডেকোরেশনটা কেমন হয়। লেটস গো। ভাই, আমি হচ্ছে আপনাদের তিনটা কাবাব ট্রাই করব। এই তিনটা কাবাব আপনি আমাকে সাজেস্ট করবেন যে এই তিনটা কাবাব আপনাদের ভালো হয়। সো আমি কোনটা অর্ডার দিতে পারি? যে তিনটা কয়লাই ভাজা কাবাব, চিকেন শিকটা ভালো হয়, আচ্ছা, চিকেন হারিয়ালি ভালো হয়, আচ্ছা, চিকেন টিক্কা আছে, ঠিক আছে। তারপর বিফ শিক আছে। আমি এখান থেকে তিনটা চাই, আপনি আমাকে তিনটা দিবেন। কোন বিফ তিনটা? শিকটা দিতেছি, সুস্বাদু ভালো। হ্যাঁ, বিফ শিক, চিকেন শিক, হারিয়ালি হারিয়ালি। ভালো সুস্বাদু। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, আমাদের অর্ডার হয়ে গেল। এখন হচ্ছে খাবার প্রস্তুত হবে আর আমরা খেয়ে জানাচ্ছি। না, এখন জানাচ্ছি না। সো ভিউয়ার্স, বিসমিল্লাহ কাবাব ঘরের তিনটা কাবাব আমার সামনে প্রস্তুত। আমি ওনাদের তিনটা কাবাব টেস্ট করব, তারপরে চলে যাব আল কারিম। আমাকে দিয়েছে হচ্ছে বিফ শিক, চিকেন শিক আর হচ্ছে হারিয়ালি কাবাব। আর সব থেকে বড় জিনিস হলো ওনারা কিন্তু এই স্যালাডটা আপনাকে দিবে সম্পূর্ণ ফ্রিতে, এবং ওনাদের স্যালাডটা আমি যতটুকু শুনেছি খুবই নামকরা একটা স্যালাড। সো আমি শুরু করছি। বিসমিল্লাহ। দুর্দান্ত, মুখে দিলেই গলে যাচ্ছে। আমি আরেকবার খাবো। যে আসবেন মাস্ট ট্রাই। তবে আমি বলি, ওনাদের যে পেঁপের সালাডটা, এটা আপনি অনায়াসে বসে 4-5 প্লেট খেয়ে ফেলতে পারবেন। এটা বিল ওনারা ধরবে না, যতবার চাইবেন অতবার দিবে। এখন আমি ট্রাই করব হচ্ছে ওনাদের চিকেন শিক কাবাবটা। এত সফট, এটা মুখে দিলে আমি 100% গলে যাবে। তবে আপনি স্যালাডটা যদি সাথে না খান তাহলে আসল মজাটা পাবেন না। আরেক পিস ট্রাই করবো। একটু দেখেন চিকেনটা কি পরিমাণ সফট, জাস্ট চাপ দিবেন গলে যাবে। আমি বিফ শিকটা ট্রাই করলাম, চিকেন শিকটা ট্রাই করলাম। এখন হচ্ছে আমার হারিয়ালি কাবাবটা।
যারা বিফ শিক এবং চিকেন শিকটা ট্রাই করবেন তারা আসলে এই হারিয়ালি কাবাবের মজাটা বুঝতে পারবেন না, কারণ এটাতে স্পাইসের পরিমাণটা একটু কম আর এগুলোতে মশলা একটু বেশি দেওয়া আছে। সো আমার মনে হয় কেউ যদি সিঙ্গেল এটা খেতে চান তাহলে টেস্টটা একটু ভালো বুঝবেন। আমি এটাতে দিতে পারি 10-এ যদি স্কোর করি 10-এ আমি দেব 8.5। এটাতে পাবে 8.5। এটাতে 10-এ পাবে হচ্ছে আমার কাছে সফটনেস, কালার, ডেকোরেশনের জন্য এটা পাবে হচ্ছে 10-এ 9, আর এটা পাবে হচ্ছে 10-এ 7। আর আমি যদি স্পেশালি বলি তাদের এই স্যালাডটা আমি 10-এ 10 দেব। বিসমিল্লাহ, কাবাব টেস্ট করা শেষ আমাদের, এখন চলে যাব হচ্ছে আল কারিমে। তো এখানে আল কারিমের খাবার দাবার তৈরি হচ্ছে, আমরা উপরে চলে যাব, ওদের খাবারের স্পেস হচ্ছে উপরে, তো আমরা উপরে চলে যাচ্ছি। এদিক দিয়ে হচ্ছে আল কারিমে উঠতে হবে। খালি নেই, এখানে আসলে আপনার অপেক্ষা করতে হবে। কতক্ষণ লাগবে ভাইয়া? 15-20 মিনিট। আমাদের 15-20 মিনিট হয়তো অপেক্ষা করে লাগতে পারে। ফাইনালি আমরা জায়গা পেয়ে গেলাম। চিকেন কাশ্মীরি কাবাব, একটা চিকেন কাশ্মীরি কাবাব, একটা দিবেন বিফ শিক কাবাব, আর আরেকটা হচ্ছে হারিয়ালি কাবাব দিবেন, আর রুমালি রুটি দিবেন হচ্ছে 2টা। আমরা একে একে 2টা সিট পরিবর্তন করলাম। বিসমিল্লাহ কাবাব ধরে হচ্ছে আমরা বসার প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে আমরা আমাদের কাবাব পেয়ে গেছি, কিন্তু এখানে আমরা প্রায় এখন 10 মিনিট হয়ে গেল। সো আমাদের কাঙ্ক্ষিত কাবাব চলে এসেছে। ওনাদের ডেকোরেশনটা জাস্ট ওয়াও। যদি বলি মান্দারা, সেটা হচ্ছে বিফ শিক কাবাব, তারপরে হচ্ছে হারিয়ালি কাবাব, আর হচ্ছে চিকেন কাশ্মীরি শিক কাবাব। সো আমরা 3টাই ট্রাই করব এবং অনেস্টলি যেটা পাই আমি সেটাই বলার চেষ্টা করব। সো আমরা এখানে আবার পরোটা নেই, এখানে হচ্ছে রুমালি রুটি। আপনি রুমালি রুটি খেতে পারবেন। এটা সাইজটা দেখেন, রুমালি রুটি, এমন রুমালি রুটি আপনি অর্ডার দিতে পারবেন। আর পার পিস রুমালি রুটি পড়বে 20 টাকা। 20 টাকাই তো না, পরোটা হচ্ছে 20 টাকা, লুচি 10 টাকা, রুমালি রুটি, হ্যাঁ রুমালি রুটি 20 টাকা করে। সো আমি এখন প্রথম হারিয়ালি কাবাবটাই ট্রাই করে দেখি কেমন হয়। বিসমিল্লাহ। টু স্টিকি, টু হার্ড। বিসমিল্লাহ। কাঁচা ধনিয়া পাতার গ্রাম পাচ্ছি এবং সল্ট বেশি, লবণটা একটু বেশি হয়ে গেছে। এটা আমি ট্রাই করবো না, এটা আমার স্পেশালি ভালো লাগে নাই। যেহেতু লবণ বেশি খান তার কাছে ভালো লাগতে পারে, বা কাঁচা মরিচ এবং কাঁচা ধনিয়া পাতার গ্রামটা পাচ্ছি আমি। সো কেউ যদি এটা পছন্দ করেন তার জন্য এটাই বেস্ট হবে। আমি এখন চলে যাবো কাশ্মীরি কাবাবে। কাশ্মীরি কাবাব, ওখানে যে চিকেনটা পেয়েছি চাপ দিলে যে গলে যায়, এখানে আমি এটা পাচ্ছি না। একটু শক্ত শক্ত, ভিতর থেকে একটু রস বের হচ্ছে এমন লাগতেছে। আমি বুঝতেছি না, আমাদের এটা তো একটু লবণ বেশি লাগতেছে। আমি এখন ট্রাই করবো হচ্ছে বিফ শিক কাবাবটা। এটা তো যদি লবণ বেশি না হয়, এটা ঠিক আছে। এতে লবণ কম আছে না, পারফেক্ট আছে, কম না। এটা আপনি যদি লবণ ব্যালেন্স অনুযায়ী খান তাহলে আপনার জন্য এটা পারফেক্ট, কিন্তু এটাতে লবণ একটু বেশি হয়েছে, এটা তো লবণ একটু বেশি হয়েছে। তো আমি এটাতে দিব হচ্ছে চিকেন
শিক কাবাব যেটা, এটাতে পাচ্ছে হচ্ছে 10-এ 6, এটাতে পাবে হচ্ছে 10-এ 5.5, আর এটা দিব 10-এ 9 দেওয়া যায়। ও হ্যাঁ, ওদের এই বোরহানি টাইপের একটা কি বলবো এটাকে, সেটা এভাবে এখানে দেয় না, এরা সরাসরি এখানেই থাকে, যা ইচ্ছা সে নিয়ে খায়। ওইটু এটা দিয়ে সল্টি ফুডটা একটু ট্রাই করে দেখবো। বোরহানির টেস্ট ভাই। এটা কি ফুড কালার নাকি আপনার অন্য কিছু দেওয়া থাকে? বাইরে অনেক সবজি দিয়ে আচ্ছা আচ্ছা, কালার না তো এক্সট্রা। সো আমি এটা দিয়ে নিই। যারা একটু ঝাল পছন্দ করেন তারা অবশ্যই এই কাবাবগুলো ট্রাই করবেন, কারণ এটা তো কাঁচা মরিচ দিয়ে করা, এটা একটু প্রচণ্ড ঝাল। সো যারা ঝাল স্কিপ করতে চান তারা হয়তো এটা খেতে পারবেন না। আপনি একটু ক্যামেরাম্যানের একটু রিয়াকশনটা দেখেন, আসলে প্রচণ্ড ঝাল। লবণ কোনটাতে বেশি আছে? এটা তো ফাইনালি আমাদের খাবার শেষ। আমরা এখন চলে যাব হচ্ছে বুখারিতে। বুখারির 3টা কাবাবই টেস্ট করব এবং তারপরে আমরা ঘোষণা করব যে কে হয়েছে আমাদের বিজয়ী। যত ভিড় হবে, যত ক্রাউড হবে, যত তাড়াহুড়ো হবে, খাবারের মানটা একটু খারাপ হবে, এটা স্বাভাবিক। সো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বুখারিতে। বুখারির কাবাবটা আমরা টেস্ট করব এবং দেখব কে আসলে আমাদের আসল বিজয়ী। ফুটেজ নিতে পারবো না। আমরা এখন বুখারিতে চলে আসছি, আমরা উপরে চলে যাব এখন। তো ফাইনালি চলে আসলাম হচ্ছে বুখারিতে। আমরা এখনো 3টা কাবাব ট্রাই করব, দেখবো আসলে কে আমাদের আসল বিজয়ী। যাদের হাতে সময় খুবই কম তারা চলে যাবেন হচ্ছে বিসমিল্লাহ কাবাব ঘরে, এটা সন্দেহ নাই, কারণ ওরা খুব খাবার ডেলিভারি খুব তাড়াতাড়ি দেয়। আর আল কারিম এবং বুখারিতে এই দুটোতে আসলে আপনার কাছ থেকে অর্ডারটা একটু দেরিতে নেবে এবং তাদের ফুডটা ডেলিভারিও হয় একটু দেরিতে। বুখারির 3টা কাবাবই আমরা অর্ডার দিয়েছি। যে 3টা কাবাব আমরা অন্যান্য রেস্টুরেন্টে আমরা ট্রাই করলাম, সেই 3টা কাবাবই নিয়েছি। একটু ডেকোরেশনের মধ্যে প্রত্যেকটা একটু আলাদা আলাদা একটু ভিন্নতা আছে, সেটা আমি লক্ষ্য করতে পারলাম। তো আমরা আজকে এখানে ওখানে যে রুমালি রুটি ট্রাই করেছি, ওনাদের আবার রুমালি রুটিটা নাই, ওনাদের আছে শাহি পরোটা। সো শাহি পরোটা 2টা নিলাম আর হচ্ছে 3টা কাবাব নিলাম। সো আমি এখন ট্রাই করব বুখারির কাবাবের টেস্ট কেমন। আমি প্রথমে ট্রাই করছি হচ্ছে বিফ শিক কাবাব, যেটা এটা সম্ভবত হচ্ছে গরুর লেগ পিসের মাংস, যেটা হচ্ছে থাইয়ের মাংস বলে, গরুর থাই, এবং ব্যাক সাইডেরটা মোটা মোটা আঁশ। কাবাবের টেস্ট মূলত যদি একটু সফট না হয় তাহলে ভাল লাগে না আমার কাছে। এটা 10-এ 8। এখন যাব চিকেন শিক কাবাবে। তবে আমার কাছে একটু আফসোস লাগে, যেটা হচ্ছে বিসমিল্লাহ কাবাবের যে টেস্টি একটা সালাদ পেলাম, ওরকম সালাদ আর কেউ দিচ্ছে না। ওই সালাদটা আসলে আপনি যে আসবেন বিসমিল্লাহ কাবাবের সালাদটার ফ্যান হয়ে যাবে। আমি এদের টেস্ট বুঝি নাই, আমি আবার নিব।
আমার কাছে মনে হচ্ছে, কার কি ধারণা আমি জানি না, তবে আমার মনে হচ্ছে একটু আলগা রং দেওয়া হয় এটাতে। কারো যদি ধারণা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এটা থেকে কোনো এক্সট্রা কালার ইউজ করা হয় কিনা। আমি আবারও ভুল করছি, আমি আবার এদিকে খেলাম। বিসমিল্লাহর টেস্টটা পাচ্ছি না। এখন আমি ট্রাই করব হারিয়ালি কাবাব। আমার কাছে ভিন্ন কিছু মনে হচ্ছে না। তো জানি না হারিয়ালি কাবাব কার কাছে কেমন লাগে, আমার কাছে অতটা ভালো লাগে না। 10-এ 8, 10-এ 7.5, 10-এ 6। নো নো, 10-এ 6। যে বুখারির এটা টেস্ট করার মতো, এটা আমার কাছে একটু স্পেশাল লাগছে। বাকি যে দুইটা খেলাম, দুইটা থেকে একটু হতাশা জনক। আমি এটার ভিতর থেকে একটু কাঁচা মাংসের ঘ্রাণ, যেটা কাঁচা মাংসের গন্ধ, ওই গন্ধটা পেয়েছি। তো 8, 6, 6 হচ্ছে, ভিন্ন কিছু আর পাইনি। বিসমিল্লাহ কাবাবের সেম খাবার খেলাম, সেটা হচ্ছে 520 টাকা। তারপরে পরবর্তী যেটাতে খেলাম আল করিম, সেটাতে 530 টাকা হলো। আর এখানে হচ্ছে 910 টাকা। সেম ফুড, শুধু পরোটাটা ছিল শাহী পরোটা, 910 টাকা। 750 হচ্ছে কাবাবে, আর বাকিগুলো পরোটা এবং আদার্স দুইটা কোল্ড ড্রিঙ্কস এক্সট্রা, দুইটা কোল্ড ড্রিঙ্কস। সো প্রাইসটা একটু হাই মনে হচ্ছে এখানে। সো ভিউয়ার্স, আমাদের কাবাব খাওয়া শেষ। এখন আমরা চলে যাব আমাদের ফাইনাল পার্ট, কে হবে আজকের কাবাব কিং। দর্শক, আমার সামনে যেই কাবাবগুলো আপনি দেখছেন, এই কাবাবের মধ্যে প্রথমটা হচ্ছে, আমি দেখাই, এটা হচ্ছে বিসমিল্লাহ কাবাব, আর এটা হচ্ছে বুখারির, আর এটা হচ্ছে আল কারিম। আমরা একজন মামাকে এটা খাওয়াবো, এই তিনটা কাবাবের মধ্যে উনি খাবে, তারপর আমরা ফাইনাল ডিসিশনে যাব যে আসলে কে আমাদের কাবাব কিং। মামাকে খাওয়ানোর কারণ একটাই, যেটা হচ্ছে মামা নিজেও কাবাব বিক্রেতা। তো কাবাব বিক্রেতাই বুঝতে পারবে যে কাবাবের স্বাদ কেমন হয়। চলেন মামা, এটা হচ্ছে বিসমিল্লাহ কাবাবের, এটা হচ্ছে বুখারির, আর এটা হচ্ছে আল কারিম। আপনি অল্প অল্প করে একটু ট্রাই করে আমাকে জানান যে কোনটা ভালো হয়েছে। এটা হচ্ছে বিসমিল্লাহ কাবাব। হ্যাঁ, এইটা টেস্ট, হ্যাঁ এটা নেন, পুরোটাই নেন, হাতে নেন, পুরোটা নিয়ে নেন। তো মামা এখন খাচ্ছে হচ্ছে বিসমিল্লাহ কাবাব ঘরেরটা, তারপরে খাবে হচ্ছে বুখারিরটা, তারপরে খাবে আল কারিমেরটা। মামা এখন খাচ্ছে হচ্ছে বুখারিরটা। মামা এখন খাচ্ছে হচ্ছে আল কারিমেরটা। এবার দর্শকের উদ্দেশ্যে মামা বলবে যে আসলে কোনটা ভালো লাগছে। কাবাব প্রথমটাই ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই দুটা আছে মোটামুটি। তার মানে মামার কথা মতো আমাদের আজকের উইনার হচ্ছে বিসমিল্লাহ কাবাব ঘর। তা আমরা এখন চলে যাব বিসমিল্লাহ কাবাব ঘরে,
তাদের গিফট তাদের বুঝিয়ে দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, আপনারা তো দেখলেনই ফাইনালি কে জিতে গেল। সো এই গিফটটি তার কাছে আমরা পৌঁছে দেব। এখন চলুন আমরা চলে যাই বিসমিল্লাহ কাবাব ঘরে। আমি জানি না কেন আমার গিফট দিতে গিয়েও নার্ভাস লাগছে। সো আমি সাহস করে আজকে আঙ্কেলকে গিফটটা দিয়েই দেব। আসসালামু আলাইকুম আঙ্কেল, এটা আপনার জন্য। আঙ্কেল, আমরা হচ্ছে একই ধরনের 3টা কাবাব করে 3টা রেস্টুরেন্ট থেকে ট্রাই করলাম। তার মধ্যে থেকে আপনাদের এই বিসমিল্লাহ কাবাব হচ্ছে ফার্স্ট হয়েছে। আপনাদের টেস্ট এবং আপনাদের এই ওনার ভাইয়ের ব্যবহার এবং আপনাদের যে ডেকোরেশন আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এজন্য এই 2টা গিফট আপনার জন্য। ভালো থাকবেন আঙ্কেল। ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।